একজন ভাই লিখেছেন, নামাজে সাজদা দেওয়ার সময় ডান পা কিভাবে রাখতে হবে? নামাজে সাজদা করার সময় দুই পায়ের আঙ্গুলের পেটগুলিকে জমিনের সঙ্গে লাগিয়ে রাখতে হবে। 5টা আঙ্গুলের, যদি ছোট বড় হওয়ার কারণে 5টি আঙ্গুল না পারেন তো কমপক্ষে 3টি আঙ্গুলের পেট জমিনে লাগিয়ে রাখতে হবে। তাও যদি সম্ভব না হয় ছোট বড় হওয়ার কারণে তো কমপক্ষে বৃদ্ধা আঙ্গুলের পেট জমিনে লাগিয়ে রাখতে হবে, না হলে আপনার নামাজ হবে না। বিড়ালের মুখ দেওয়া খাবার খাওয়া যাবে কিনা? জি, ওটা মাকরু। বিড়ালের ঝুটা খাওয়া এটা মাকরু। আপনার রুচি যদি হয় খাবেন, রুচি যদি না হয় খাবেন না। কারণ তাতে কোনো বিষাক্ত কোনো ভাইরাস যদি আপনার ছড়িয়ে যায় তবে তাতে মারাত্মক হয়তো অসুখও হতে পারে। লাশ বের হওয়ার পরে একজন জিজ্ঞাসা করেছেন, লাশ বের হওয়ার পরে মহিলারা দোয়া করতে পাবে কি? জি, যদি কোনো ব্যক্তি মারা যায়, তার লাশ দাফন ও কাফন করার জন্য নিয়ে গেল, তো ওই মৃত ব্যক্তির জন্য বা মৃতা মহিলার জন্য মহিলারা যদি দোয়া করে, দোয়া করা যায়। ফাতেহা যদি পড়ে, ফাতেহা করেও দোয়া করা যায়, তাতে কোনো অসুবিধা নেই। কথা বুঝতে পারলেন? তারা দোয়া করতে পারে, দোয়া করাতে কোনো অসুবিধা নেই। যে সেখানে মৃত্যুর বাড়িতে হয়তো আপনার 10 জন কি 20 জন কি 50 জন মহিলা আছে, তার মধ্যে কোনো একজন জ্ঞানী মহিলা আছে, লাশ নিয়ে বাড়ি থেকে চলে গেল, তার মাগফিরাতের জন্য তারা সকলে মিলে নিম্ন স্বরে পর্দার সহকারে পর্দার আড়াল থেকে যদি ফাতেহা পড়ে ওই মৃত ব্যক্তির জন্য যদি দোয়া করে, দোয়া করা যায়, কোনো অসুবিধা নেই। জুমার দিন মহিলারা একসঙ্গে 5-7 জন দোয়া করতে পাবে কি? শুধু জুমার দিন কেন, যে কোনো দিন যদি দোয়া যদি করব মনে করে দোয়া করতে পারে। জুমার দিনও আপনার দোয়া করতে হবে। জুমার দিন, শুক্রবারের দিন এমন একটি সময় আছে যে সময়ে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করেন। সময়টি কোন সময়, এই সময়টি নিয়ে অনেক কয়েকটা মত রয়েছে। তো যাই হোক, মহিলারা যদি একসঙ্গে 5-7 জন মহিলা একত্রিত হয়ে কোনো মৃত ব্যক্তির জন্য যদি দোয়া করে, দোয়া করা যায়। তবে একটা কথা মা বোনেরা মনে রাখবেন, মহিলাদের জন্য পর্দা করা ফরজ। পর্দা করা কি? জোরে বলছেন না, আর একটু জোরে বলেন। মায়েদের কানে যেন চলে যায়, পর্দা করা কি? ফরজ। মা বোনদেরকে বলবো, মা পর্দা করাবো, শাড়ি পরেন আর সালোয়ার কামিজ পরেন। কমপক্ষে সালোয়ার কামিজ অথবা শাড়ির উপরে বাড়ি থেকে যখন বের হবেন একটা বোরকা লাগিয়ে দিয়ে বের হবেন, তাহলে পুরো শরীরটা আবৃত থাকবে। ঠিক বললাম না ভাই? ঠিক। জি, 12 হাতের শাড়ি তো মা বোনদেরকে আবৃত করতে পারে না, কারণ আজকাল যে ফ্যাশন আপনার উঠেছে, এই 12 হাতের মধ্যে 10 হাতকে নিচে আপনার গুটাতে গুটাতে আপনার সব গুটিয়ে নিল, আর তারপরে যে 2 হাত থাকলো ওকে আবার আপনার সাইজ করতে করতে এমন করে পিন মারা মারলো, এদিকেও হুলবে না এদিকেও হুলবে না, নাকের উপরে এক নোক্তা। মা বোনদেরকে বলবো, মা বোনদের জন্য পর্দা করা ফরজ। এই আগামী মার্চ মাসে রোজা, সম্ভাবনা রয়েছে 2 তারিখে, বুঝতে পারলেন? তো অনুরোধ করব যে ঈদে তো মা বোনদেরকে নতুন কাপড় কিনে দেন না? এ কথা বলছেন না? যে সালোয়ার কামিজ যারা পরে সালোয়ার কামিজ কিনে দেন, বা শাড়ি কিনে দেন, দেন না? জি। তো এবার এক কাজ করবেন, শাড়ি না কিনে দিয়ে, সালোয়ার কামিজ না কিনে দিয়ে, এবার ঈদের খুশিতে প্রত্যেকেই নিজ নিজ বিবিকে একটি করে বোরকা কিনে দিবেন। বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ।
এখন যদি না আসে তো কি করে ডাকবো গো? আমি তো এই জন্য একবার নাবির ওপরে দাঁড়িয়ে সালামও পড়লাম। হ্যাঁ, তো তবু অনুরোধ করছি ভাই যারা পিছনে দাঁড়িয়ে আছেন, ভাই অনুরোধ করে বলছি আসুন একটু এসে সামনে দিকে বসুন ব্রাদার। আর এই মা বোনেরা আপনারাকে বলছি, এ বছর শাড়ি নিবেন না, আলমারিতে যেগুলি রাখা আছে সালোয়ার কামিজ ওগুলি এবার বের করে পরিয়ে দিন। আর এবার ঈদের খুশিতে বলবেন যে শাড়ি সালোয়ার কামিজ নিব না, নাইটি নিব না, একটি রং চয়েস করে একটা বোরকা এনে দেন। বাড়ি থেকে যখনই বের হলেন, বিহাইয়ের বাড়ি, বিহাইনের বাড়ি, জামাইয়ের বাড়ি, মেয়ের বাড়ি, বিহাইনের বাড়ি, আত্মীয়র বাড়ি, ডাক্তারখানা, কোনো কাজে বাড়ি থেকে বের হওয়ার সময় বোরকাটা পরে নিয়ে মস্তক শরীর আবৃত করে বেরিয়ে গেলেন, পর্দা করা ফরজ। তো যখন দোয়া করবেন আপনার আওয়াজ যেন অপর পুরুষ শুনতে না পায়। একটা জায়গাতে জিজ্ঞাসা করছিলেন যে আমরা 5-7 জন মিলে দরুদ শরীফ পড়তে পাবো কিনা? জি হ্যাঁ পাবেন। 5-7 জন 10 জন মহিলা যদি কোন নির্জন জায়গাতে একত্রিত হয়ে নবীর মহব্বতে নিম্ন স্বরে যদি দরুদ শরীফ পাঠ করে, দরুদ শরীফ পাঠ করাও যায়, এবং সকলে মিলে দাঁড়িয়ে গিয়ে নবীর উপরে যদি সালামও পড়ে তো সালাম পড়াও যায়, তবে আওয়াজটা যেন পুরুষদের কর্ণ কোহরে না পৌঁছায়। কথা বুঝা গেল? নিম্ন স্বরে। আচ্ছা আজি জানে মোহতারাম, তারপরে লিখেছেন মাজার শরীফে মানত করলে কিভাবে করতে হবে? জি কথা বলিয়েন না, মাজার শরীফে মানত করা জায়েজ। কেউ যদি মানত করে যে আল্লাহ আমার এই কাজটা যদি হয়ে যায় তো আমি আখিয়ে পাক আইনায়ে হিন্দ আলাইহি রহমা রিদওয়ানের মাজার শরীফে গিয়ে শিরনি এক পাতলা তৈরি করে উপস্থিত ব্যক্তিদেরকে খাইয়ে দিব, এটা জায়েজ। বলে আল্লাহ আমার এই কাজটা যদি হয়ে যায়, বা আমার এই ছেলেটা যদি আর চাকরি হয়ে যায় বা সুস্থ হয়ে যায়, তা আমি একটা খাসি নিয়ে গিয়ে মাজার শরীফে গিয়ে আমি জবাই করে তার শিরনি তৈরি করে উপস্থিত ব্যক্তিদেরকে আমি খাইয়ে দিব। এই মানত জায়েজ। খাসির মানত মানা, মুরুগের মানত মানা, খিচুড়ির মানত মানা, আপনার ক্ষীরের মানত মানা, মিষ্টির মানত মানা, এগুলো জায়েজ। চাদরেরও যদি কেউ মানত মানেন, মানত মানা জায়েজ। তবে কোন মাজার শরীফে যদি একটি ভালো চাদর থাকে, তবে ওই মাজার শরীফে একাধিক চাদর না দিয়ে ওই চাদরের টাকাটা, যেটা মানত মেনেছেন, ওই চাদরের টাকাটা একটা দুস্থ অসহায় কোন ব্যক্তিকে দান করে দেন উনার নামে, বা একটা মাদ্রাসার তলেবে ইলমকে দান করে দেন, বা ওই মাজার শরীফে যে সমস্ত গরিব দুঃখী ফকির মিসকিন গুলো ভিখারি বসে আছে, ওই মাজার চাদর না কিনে চাদরের টাকাটা আপনি তাদের মধ্যে বিতরণ করে দেন, আপনার মানত পূর্ণ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? বুঝা গেল না গেল না? আচ্ছা, এবার কোন মাজারে আপনি মানত মানলেন যে ঢোল ঢাক বাজিয়ে আমি চাদর দিতে যাব, এই মানতটা হচ্ছে না জায়েজ। চাদর নিয়ে যাওয়া জায়েজ, কিন্তু ওই বাজনা সহকারে ঢোল ঢাক সহকারে নিয়ে যাওয়া এটা হচ্ছে অবৈধ। এই মানত পালন করা যাবে না মুসলমান। ঢোল ঢাক বাজানো যাবে না। দরুদ ও সালাম পড়তে, কালেমা পড়তে পড়তে, দরুদ ও সালাম পড়তে পড়তে, নাতে মুস্তাফা পড়তে পড়তে চাদর মাজারে নিয়ে গিয়ে দিতে পারেন, এটা দেওয়া যায়। কোন মাজার শরীফে আপনার ঘোড়ার মানত মানা যাবে না, মাটির ঘোড়ার মানত মান্য করা যাবে না। এমন এমন পাগল আছে বলছে আমার এই কাজটা হয়ে গেলে মাটির ঘোড়া দিব, দেখতে পাওয়া যায় না অনেক জায়গাতে মাটির ঘোড়া। মাটির ঘোড়ার মানত মানা হারাম। মাটির ঘোড়ার মানত কেউ যদি মেনেও যদি নাই, তো ওই মানত পালন করা যাবে না মুসলমান। কথা বুঝা গেল? যাই হোক আজি জানে মোহতারাম,
আচ্ছা, দ্বিতীয় নম্বর, নামাজ পড়ার সময় ভুল করে এক রাকাত কম বা বেশি পড়লে কি করতে হবে? নামাজ কি প্রথম থেকে পুনরায় পড়তে হবে? জি, আপনার যদি মনে না থাকে, আপনি এই দোদল্যমান অবস্থায় যদি পৌঁছে যদি যান আর নির্ণয় করতে না পারেন, তাহলে ওই নামাজটিকে দ্বিতীয়বার ঘুরিয়ে পড়বে। কথা বোঝা গেল? ওই নামাজটিকে দ্বিতীয়বার আপনি ঘুরিয়ে পড়বেন। আচ্ছা, 3, ওযু করার পর মেয়েদের মাথা থেকে ওড়না পড়ে গেলে ওযু কি ভঙ্গ হবে না হবে না? জি না। ওযু করার পর যদি কোনো মহিলার মস্তক থেকে কাপড় যদি পড়ে যায়, তবে হানাফি মাযহাব মোতাবেক তার ওযু ভঙ্গ হবে না। কোন মহিলা নামাজ পড়ার জন্য ওযু করেছে, ওযু করার পর বাচ্চাকে দুগ্ধ যদি পান করায়, তাহলে কি ওযু ভঙ্গ হবে? না, তাতেও ওযু ভঙ্গ হবে না। ওযু করার পর বাচ্চাকে দুগ্ধ পান করালে ওযু ভঙ্গ হবে না। কথা বোঝা গেল? আচ্ছা, শরীরের কাপড় যদি পড়ে যায় বা মস্তকের কাপড় যদি পড়ে যায়, তাতে ওযু ভঙ্গ হবে না। 4, ওযু করার সময় মেয়েদেরকে কিভাবে মাথা মাসা করতে হবে? ওযু করার সময় মেয়েদেরকে মাসাহা করতে হবে এই মাথার উপরে। আপনার দুটো নিয়ম হচ্ছে ওযু করার, মাথা মাসাহা করার। একটু ধরো, আমি একটু দেখিয়ে দিই। খালি মাথাতে, এই ক্যামেরাম্যানেরা খালি মাথাতে আমাকে দেখায় না। একটি নিয়ম হলো, দেখলেন যারা ওযু করেন, নামাজ কিন্তু পড়তে হবে 5 ওয়াক্ত সবাইকে। আমার সরকারে মুফতি আজমে হিন্দ আলাইহির রহমা রিদওয়ান তিনি নিয়ম লিখেছেন। একটি নিয়ম হলো দিয়ে এই রকম করা, দিয়ে মাসা করা। একটি নিয়ম হলো এই দিয়ে কান মাসা করা। এই দুটো নিয়মই জায়েজ। পুরুষেরাও এমন করে মাথাতে হাত বুলিয়ে নিবে, এইরকম করে যদি হাত রেখে দেন, তাতেই আপনার ফরজ আদায় হয়ে যাবে। সম্পূর্ণ মাথা মাসা করা সুন্নাত মুস্তাহাব, কিন্তু এরকম করে হাত যদি রেখে দেন, তাতে কিন্তু ফরজ আদায় হয়ে যাবে। ওযুর ফরজ কটা বলবো? এই জানেন ওযুর ফরজ কটা? সবাই জানে না, বলবো? একটা ভাই 500 টাকা দেন না, পকেটে যদি থাকে। নাই? এরে বাবা, কবরস্থানে জালসা, একজনের পকেটে যদি থাকে 500 টাকা, কই গো? এ গোপন রাখিয়েন না। আমার রাসূলুল্লাহ পকেটের ভিতরও যেমন দেখেন, বাহিরও তেমন দেখেন, একই রকম দেখেন। আলহামদুলিল্লাহ, যাক, বহুনিটা তো হয়েছে। নিচে থেকে কোনো যুবক দিতে পারবে না? কোন ভাই 500 টাকা কবরস্থানের জন্য নাই, পকেটে নাই, কারো পকেটে নাই। আলহামদুলিল্লাহ, মা বোনদের দিক থেকে 600 টাকা। এই মা, আপনাদের তো মাসে 1000 করে ঢোকে, 1 মাসের দেন না? 11 মাসের খরচা করিয়ে 1 মাসের দেন। এইদিকে কোনো বাবুর নাই পকেটে, একজনের পকেটে নাই। 1 মিনিট যদি থাকে গোপন রাখিয়েন না। জি, মাত্র 500 টাকা। শুনে দেন, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আলহামদুলিল্লাহ, তোমার ওইদিকে দেখো না আরেকজন দেয় কিনা, আর একজন দেয় কিনা দেখো। সুবহানাল্লাহ, দেখেন 500 টাকা দিয়ে আল্লাহ যেন কবুল করে নেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা কুমতুম ইলাস সালাতে। বাহ, এই দেখেন বাবু আরো 500 টাকা দিয়েছে। হে ঈমানদারগণ, তোমরা যখন নামাজ পড়ার ইচ্ছা করবে, তো কি করো? ফাগসিলু উজুহাকুম, তোমাদের চেহারাকে ধৌত করে নাও। প্রথম ফরজ চেহারা, মুখমণ্ডলকে ধৌত করা প্রথম ফরজ। মুখস্থ করে নেন একবারে, কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত, আর এই চুল যেখানে উঠে
বের হয় এখান থেকে নিয়ে এই থুতনির নিচ পর্যন্ত পুরো চেহারাটাকে ধৌত করা প্রথম ফরজ। ও আইদিয়াকুম, তোমাদের দুই হাতকে ধৌত করে নাও। এই যে কহিনা আপনার আছে, এই যে কহিনা, এই কহিনার উপর পর্যন্ত, কহিনার নিচ পর্যন্ত হলে হবে না। কহিনার পুরুষ নারী উভয়ের জন্য, মা ভালো করে এই যে কহিনা আছে তার উপর পর্যন্ত ধৌত করতে হবে, দুই হাত ধৌত করা। তাহলে কটা হলো? কটা হলো গো? কথা বলছেন না। আমি চাইছি আপনাদের ব্রেনে সেভ করে দিতে, আর আপনারা সেভ করছেন না। প্রথম হলো চেহারা ধৌত করা, দ্বিতীয় হলো হাত ধৌত করা ফরজ, আর তৃতীয় আমসাহু বিরুসিকুম, তোমাদের মাথা মাসাহ করো, মাথা মাসাহ করা ফরজ। কটা হলো? তিনটা। তারপরে কি? ও আরজুলাকুম ইলাল কাবাইন, আর তোমাদের পায়ের এই গিটের উপর থেকে ধৌত করো। কি এই গিটের? গিট পর্যন্ত নয়, এই গিটের উপর পর্যন্ত। মা বোনেরা ভালো করে শুনেলেন, এই পায়ের গিটের উপর পর্যন্ত ধৌত করো, এটা হলো ফরজ। তাহলে কটা বললাম ফরজ? কটা? চারটা। মনে থাকবে না? চেহারা ধৌত করা ফরজ, হাত ধৌত করা ফরজ, মাথা মাসাহ করা ফরজ, আর পা ধৌত করা ফরজ। ব্রাদারান ইসলাম, সুতরাং এগুলি আমাদেরকে জানতে হবে। 5, মেয়েদের ও ছেলেদের নামাজ পড়ার নিয়ম কি একই না আলাদা? যে আলাদা, সবকিছু এক নয়। যেমন আমরা নিয়ত করার সময় কান পর্যন্ত হাত উঠাই, হাত উঠাই না? আর মা বোনেরা হাত উঠাবে এই কাঁধ পর্যন্ত, এত দূর পর্যন্ত। মনে থাকবে? এই পর্যন্ত মা বোনেরা হাত উঠাবে। আমরা আল্লাহু আকবার বলে নাভির নিচে হাত বাঁধি, আর মা বোনেরা হাত বাঁধবে সিনার উপরে। কোথায়? সিনার উপরে। আমরা রুকু সাজদা যখন করব তো একেবারে পিঠটাকে সমান করতে হবে, যে পানির গ্লাস রেখে দিলেও জানে না পড়ে, একবারে সমান হয়ে। আর মা বোনদের হলো কেবলমাত্র হাঁটুটাকে ছুঁয়ে নিতে পারলে হলো। কথা বুঝতে পারছেন? কেবলমাত্র ছুঁয়ে নিয়ে তাসবিহ পাঠ করা। আমাদের জন্য হলো সাজদা যখন করব, আমরা আমাদের পেট যেন রানের সঙ্গে না লাগে। কি ব্যাপার গো? আচ্ছা, পেট যেন রানের সঙ্গে না লাগে, একবারে খোলামেলা। আর মা বোনেরা সাজদা করবে আঁটো সাঁটো হয়ে। পার্থক্য বুঝতে পারছেন? একেবারে আঁটো সাঁটো হয়ে সাজদা করবে। আমরা যখন আত্তাহিয়াতে বসবো তখন বাম পা বিছিয়ে দিয়ে ডান পাকে খাড়া করে আঙ্গুলের ভরে খাড়া করে রেখে বসবো। আর মা বোনেরা যখন বসবে তখন দুই পাকে সাইডে বের করে দিয়ে পিছনের ভরে বসবে। বুঝতে পারলেন? এইগুলি হচ্ছে মা বোনদের আলাদা আর পুরুষদের সঙ্গে আলাদা নামাজ পড়ার নিয়মাবলী। আচ্ছা, বিয়েতে হলুদ মাখানো চলবে কি চলবে না? জি, বিয়েতে কেউ যদি হলুদ নিজে নিজে মাখে, মাখানো জায়েজ আছে, কিংবা তার মা যদি তাকে মাখিয়ে দেয় জায়েজ আছে, বা তার পিতা যদি তাকে মাখিয়ে দেয় জায়েজ আছে। কিন্তু তাই বলে ভাবি যদি মাখিয়ে দেয় তো হারাম। কে? ভাবি, চাচতো বোন, চাচতো আপনার ফুফাতো বোন বা এইরকম কেউ, এরা হলুদ মাখিয়ে দিতে পাবে না। এইরকমই কোন মহিলার বিয়েতে যদি হলুদ মাখে, হলুদ মাখা যায়, নিজে নিজে মাখলো কোনো অসুবিধা নেই, ছেলে হোক বা মেয়ে হোক, নিজে নিজে শরীরে হলুদ মাখলো। বা ওই মহিলাকে তার মা যদি মাখিয়ে দেয়, তার পিঠটিতে যদি তার মা যদি মাখিয়ে দেয় তো কোনো অসুবিধা নেই,
বা তার কাকি যদি মাখিয়ে দেয় বা তার ফুফু যদি মাখিয়ে দেয় কোনো অসুবিধা নেই। কিন্তু তাই বলে অন্য কোনো ব্যক্তি তার শরীর স্পর্শ করে হলুদ মাখাতে পাবে না। হলুদ মাখা জায়েজ। এই জন্য মাখে প্রচলিত আছে যে বিয়ের দিন হলুদটা মাখলে তারপরে গোসল করলে শরীরটা একটু উজ্জ্বল মনে হয়। তো নিজে নিজে যদি হলুদ মেখে যদি গোসল করে নেয় সেটা জায়েজ। কিন্তু হলুদ মাখানোর নামে আজকাল কিন্তু অনেক জায়গাতে হারাম কাজ চলছে, আপনারা বুঝতে পারছেন। ওই মেয়েকে হলুদ মাখানোর জন্য আপনার লোক যাবে, তারপরে কত কি আপনার করছে, ক্যামেরাম্যান যেতেছে। আপনাদেরকে অনুরোধ করব এই সমস্ত হলুদ মাখার নামে হারাম কাজ করবেন না। বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলি যে বিয়েই তো হয়নি, বিয়ের পূর্বে বিয়ে ঠিক হয়েছে, বিয়ের পূর্বে এখনো বিয়ে পড়ানো হয়নি, আপনি তার আগে যার সঙ্গে বিয়ে হবে ওই মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করে বেড়াতে পাবেন? হ্যাঁ, হারাম। কিন্তু মানুষ মনে করছে যে জায়েজ, তার সঙ্গে আপনার ঘোরাঘুরি করতেছে, মোবাইলে আলাপ করতেছে, খোশ গল্প করতেছে। এগুলি সব হবে জেনা, এগুলি সব হবে জেনা। আপনার জন্য হালাল তখনই হবে যখন বিবাহ পড়ানো হবে, তখন বিয়ে পড়ানো হবে, তখন আপনার হালাল হবে। মা বোনদেরকে বলবো, মা বোনেরা এবং আপনারা বিবাহকে সহজ করুন, বিবাহকে আসান করুন। বিবাহতে ডিজে বাজাবেন না, বিবাহতে ডিজে বাজাবেন না, কোন বাড়ির অনুষ্ঠানে ডিজে বাজাবেন না। 1 জানুয়ারি ডিজে বাজাবেন না, 26 জানুয়ারি ডিজে বাজাবেন না। এ বেরাদারান ইসলাম, 25 ডিসেম্বর ডিজে বাজাবেন না। ডিজে বাজানো এবং তার তালে তালে নাচা হলো হারাম, হারাম, হারাম। এর তীব্র প্রতিবাদ করা দরকার। যে আপনার ডিজে বাজানোতে সুস্থ মানুষের কলিজাতে লাগে, আপনার অসুস্থ মানুষের কি হবে? হ্যাঁ, আর 3000 4000 টাকা করে 5000 টাকা দিয়ে আপনার ওই বড় বড় কালো হাতি নিয়েছে আপনার আছে। এই মাইকম্যান ভাই, তুমি রাগ করো না, এটা আমি শরীয়তের মশলা বলছি। তুমি বলো যে আমার ব্যবসা বন্ধ করছে না, আমি যেটা শরীয়তের মশলা সেই মশলাটা আপনাকে বলছি। জি, ভালো কাজের জন্য ব্যবহার করা যায়, কথা বুঝতে পারলেন? তাই বলে আপনার ডিজে বাজানো চলবে না। এই ডিজে বাজানোর মূল নায়িকা হচ্ছে মা বোনেরা। এই ডিজে আনার মূলে কিন্তু এই মা বোনেরা। ইমাম সাহেব মৌলভী সাহেবকে নিয়ে চলে গেল, যে আপনার সংক্ষিপ্ত আকারে ফাতিহা মিলাদ করে দিয়ে চলে গেল, তারপরে সারা রাত ওই আপনার ডিজে বাজাচ্ছে। আর তালে তালে আপনার মানুষ কিছু কম বয়সের ছেলে মেয়েরা আপনার নাচানাচি করছে, কি বলে কিছু বোঝা যায় না, ধাপ 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 করে আপনার বাজে, আর ওই আপনার বাজাচ্ছে। আপনাদেরকে বলি, তারপরে পোতার বাহানা করতেছে, নাতির বাহানা করতেছে, জামাইয়ের বাহানা করতেছে। বলছে কি করবো মুফতি সাহেব, জামাইকে বুঝিয়ে পারলাম না। পাকা মিথ্যাখোর। ওই মেয়েই আপনার উস্কিয়েছে, ও আনার মূলে কিন্তু কই ও জামাইয়ের বাহানা দিতেছে, পোতার বাহানা দিতেছে। এ বেরাদার, আপনাদেরকে বলবো হারাম কাজ থেকে বিরত থাকুন। ডিজে বাজানো যাবে না, যাবে না, যাবে না। এরে বাবা রে, এগুলেন কি দান? ও আমি বলছি দান, সুবহানাল্লাহ। তাহলে বুঝে নিলেন, যারা সমাজের নেতৃত্বে আছেন, যাদের দ্বারাতে সমাজ পরিচালিত হয়, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনি কড়া পদক্ষেপ গ্রহণ করুন, যেন সমাজে কোনো বাড়িতে ডিজে যেন না বাজে। বলুন ইনশাআল্লাহ। যতক্ষণ বাজবে পাপ হবে। আরে মা বোনেরা, জামাই পোতাকে উস্কে দিয়ে আনবেন না হাতি। আপনি যতক্ষণ আপনি বাজাবেন ততক্ষণ আপনার গুনাহ হবে, পাপ হবে, হারাম হবে। আচ্ছা,
বিয়েতে আচ্ছা, মৃত্যুকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার পর মেয়েরা একসঙ্গে মৃত বাড়িতে কিয়াম, জিকির ও দরুদ ও দোয়া করা চলবে না চলবে না? যে মৃতকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার পর মেয়েরা যদি একসঙ্গে ওই মৃত ব্যক্তির জন্য দোয়া যদি করে, ফাতেহা যদি করে, দোয়া খায়ের যদি করে, দরুদ শরীফ যদি পড়ে, এটা পড়া জায়েজ। তবে পর্দার আড়ালে পড়তে হবে এবং নিম্ন স্বরে পড়তে হবে, তাদের আওয়াজ যেন পুরুষদের কর্ণকোহরে না পৌঁছায়। আবার লিখেছে, যাই হোক, মুহররম মাসে মানত করা খিচুড়ি বা ক্ষীর রান্না করা চলবে কি চলবে না? যে কোনো মাসে আপনার মানত করা জায়েজ। মানতটা হলো দুই প্রকার, একটা হলো মান্নাতে শারঈ আর একটা হলো মান্নাতে উরফি। যেটা মাজারে, মসজিদে, মাদ্রাসাতে মানত মানা হয়, এটাকে বলা হয় মান্নাতে উরফি। তা আপনি যদি মনে করেন যে মুহররম মাসে আমার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামে আমি 2 পাতিলা খিচুড়ি রান্না করে বা বিরিয়ানি তৈরি করে বা পোলাও তৈরি করে বা ফ্রাইড রাইস করে আমি সমস্ত জনগণকে খাইয়ে দিব, আর তার ইসালে সওয়াব ইমাম আলী মাকাম শহীদায়ে কারবালাদের পবিত্র রূহের নিকটে উৎসর্গ করব, এটা জায়েজ। কথা বুঝে নিলেন ব্রাদারান ইসলাম? আচ্ছা, নামাজে মুনাজাত করার সময় সূরা পাঠ করা যাবে কি? নামাজে মুনাজাত করার সময় যেমন সূরা ফাতিহা আছে, আপনি পাঠ করতে পারেন। কোরআন শরীফের মধ্যে সূরার মধ্যে অনেক দোয়া আছে, দোয়াগুলো আপনি পাঠ করতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই সূরাটা যদি দোয়া হিসাবে পড়েন, পড়া যায়। আর কোরআন শরীফের বিভিন্ন সূরাতে আপনার দোয়া আছে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এগুলো দোয়া আছে আপনার কোরআন শরীফে। তো যেগুলো দোয়া আছে এটা দোয়া আপনি পড়তে পারেন। তবে একটি দোয়া পড়া নিষেধ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা দোয়াতে পড়া বারণ করা হয়েছে। ফাতওয়াহে ফাকিমিল্লাহ 2 খণ্ডে বিভক্ত, মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি আলাইহির রহমা বলেছেন এর তাসবিহ পড়া জায়েজ বিপদ আপদে, কিন্তু দোয়াতে পড়া ইমাম পড়বে আর আপনার আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন করবেন, এটা বারণ করা হয়েছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়বেন না। নবীকে কি নবী সাহেব বলা যাবে কিনা? জি না, নবীকে নবী সাহেব বলে সম্বোধন করা নিষেধ, উচিত নয়। কোন কিতাবে আছে? ফাতাওয়া ফাইজুর রাসূল 2 খণ্ডে বিভক্ত, তার 2য় খণ্ডের মধ্যে এই মসলাটি ফাকিহে বিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে নবীকে নবী সাহেব বলে সম্বোধন করো না, সম্মান সূচক শব্দ ব্যবহার করো। সাহেব শব্দটা আম, সাধারণ শব্দ। মৌলভী সাহেব, ইমাম সাহেব, মাস্টার সাহেব, এমএলএ সাহেব, এমপি সাহেব, প্রধান সাহেব, সবার জন্য ব্যবহার করা না, এটা আম শব্দ। এই জন্য এই শব্দটা ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে সম্মান সূচক শব্দ দ্বারা নবীকে আহ্বান করো। তাহাজ্জুদ নামাজ সুন্নাত না নফল? তাহাজ্জুদের নামাজ আমার নবীর জন্য ছিল ফরজ, আর আমাদের জন্য উম্মাতের জন্য হলো নফল। উম্মাতের জন্য কি? নফল, মুস্তাহাব। যদি আপনার জীবনে ফরজ নামাজ সাবালক বা সাবালিকা হওয়ার পর কাজা যদি না থাকে, তবে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। ওই সময়তে বান্দার দোয়াকে আল্লাহ কবুল করে থাকেন। বান্দার জন্য, আমাদের জন্য, নবীর উম্মাতের জন্য তাহাজ্জুদের নামাজ পড়া মুস্তাহাব, নফল। কোন মাওলানা বিনা ওযুতে ওয়াজ দিতে পারবে কিনা? জি পারবে, বিনা ওযুতে ওয়াজ করতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। তবে বা ওযু ওয়াজ করা হচ্ছে আদব, ভালো। এখন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ওয়াজ করবে, তাতে ওযু হয়তো নাও থাকতে পারে। তবে কমপক্ষে ওযু করে মঞ্চে গিয়ে ওয়াজটা শুরু করা উচিত। কথা বুঝতে পারলেন? আচ্ছা, আজিজানে মোহতারাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন ব্যক্তি মারা গেলে আমরা 40 দিনে 40 পালন করি, বেশ কিছু মানুষের আহারের ব্যবস্থাও করা হয়। প্রশ্ন হচ্ছে, যদি সেই পরিমাণ টাকা মানুষকে না খাইয়ে মাদ্রাসা বা মসজিদ অথবা কোনো গরিব দুঃখী পরিবারকে দিয়ে সাহায্য করা হয়, তাহলে কোনটা ভালো হবে?
আপনি যদি এই মানুষকে ঢালাও হারে মানুষকে না খাইয়ে যদি সেই টাকাটা মাদ্রাসা মসজিদ অথবা কোনো গরিব দুঃখী পরিবারকে যদি সাহায্য করেন, এটা ভালো কাজ। আর খাওয়ানো ভালো কাজ, গরিব দুঃখী ফকির মিসকিনদেরকে খাওয়ানো যায়। এখন আপনি আপনার সাধ্য মোতাবেক ফকির মিসকিন গরিবদেরকে যতটুকু পারলেন খাওয়ালেন, মিলাদ ফাতেহা আপনি কুলখানি কোরআনখানি করলেন, আর অতিরিক্ত খরচ না করে ওই টাকাটা মসজিদ মাদ্রাসা অসহায় দুস্থ গরিব ছেলে মানুষকে দান করলেন। কিন্তু আগামী কাল থেকে সবকে নামাজ পড়তে হবে। আমি অনুরোধ করব গ্রামবাসী বনকুলের সমস্ত মানুষদেরকে যে আপনাদের আমাদের রাজনীতির মধ্যে মত পার্থক্য থাকতে পারে না, কি বলছেন, কিন্তু আমাদের ধর্মনীতির মধ্যে কারো মত পার্থক্য নেই। বনকুলের মানুষ হচ্ছে সব টিটিএ সুন্নি হানাফি মশলাকে আলা হযরত মান্যকারী। ঠিক বললাম না বে? ঠিক। জি, রাজনীতি আলাদা জিনিস, ধর্ম আলাদা জিনিস। সুতরাং আপনার যেটা ভালো দল সেটা আপনি করেন, কারো কংগ্রেস করে, কেউ সিপিএম করে, কেউ তৃণমূল করে, কেউ যার ইচ্ছা যেটা সেটা করেন। আপনি সব মানুষকে একটা দল করাতে পারবেন না, তার পছন্দ আছে, সে যার যে দল পছন্দ সে করুক, বেরাদারান ইসলাম। কিন্তু তাই বলে ধর্মকে রাজনীতির সঙ্গে আর রাজনীতিকে ধর্মের সঙ্গে মিশাবেন না। ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। আপনাদেরকে আমি কর জোরে অনুরোধ করব, সব জায়গাতে এই মেসেজটা দিচ্ছি, এই বার্তাটা দিচ্ছি যে আপনি রাজনীতি যাই করেন না কেন, কিন্তু আহলুস সুন্নাত আল জামাতকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনার জীবন যাপন করা বিশেষ প্রয়োজন। মুসলমান, আজ আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। আপনাদেরকে বলবো, আজ আমাদের হাত থেকে বাবরি মসজিদ চলে গিয়েছে, তার দুঃখ মিটতে না মিটতে আজকে কাশীর এবং মথুরার ঈদগাহ এবং জামে মসজিদ এর উপরে কেস করা হয়েছে বলে এর নিচে শিবলিঙ্গ আছে। শিবলিঙ্গ খুঁজে খুঁজে বের করছে, বিচারাধীন। তার ঘা মিটতে না মিটতে উত্তর প্রদেশের সম্ভলের জামে মসজিদ কে আজ তার বিরুদ্ধে কেস করা হয়েছে বলে তার নিচেও শিবলিঙ্গ আছে। সার্ভে করার নামে 5 জন মুসলিমকে গুলি করে হত্যা করা হলো। এরপরে খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মাইনুল হক উদ্দিন আজমিরি ও সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের বিরুদ্ধে কেস করা হলো বলে এই মাজারের নিচে শিব মন্দির আছে। কলিজাতে হাত দিয়ে দিয়েছে। এই খাজা গরিবের নামাজের খড়ম খাবে, বুঝতে পারছেন? খড়ম খাওয়ার সময় চলে এসেছে। জয়পাল যোগী খড়ম খায়া সোজা হয়ে কদমে এসে মুসলমান হয়েছিল কালেমা পড়ে। ইও হয়তো খাজা গরিবে নামাজের খড়ম খাবে। আর খাজা গরিবে নামাজের খড়ম যদি চলতে লাগে তো এই বাস করা তো দূরের কথা, মাথা লুকানোর জায়গা পাবে না। এরপর পার্লামেন্টে, সংসদে ওয়াকফ বিল সংশোধনের নামে আজকে ওয়াকফ সম্পত্তির উপরে হস্তক্ষেপ করার ষড়যন্ত্র চলছে। মুসলমান, ভিখারি বানানোর চেষ্টা চলছে এই ভারতবর্ষে। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, যে যা রাজনীতি করেন করেন, কিন্তু সুন্নি মুসলমান এক হয়ে থাকুন। এক হয়ে বাস করার দরকার আছে না নাই? জোরে বলুন। জি আছে। আমি অনুরোধ করব, তবে বিজেপি করিয়েন না। কথা বলি না, কোনো ভাই রাগ করিয়েন না, কিন্তু বাধ্য হয়ে বলতে হচ্ছে। কিন্তু আপনি বিজেপি করিয়েন না। কিছু নেতা বেরিয়েছে আর কোনো কাজ কাম নাই, শুধু হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। কারো বাপের দেশ, আমরা কোনো ভাড়াটা নই। আমাদের রক্ত দিয়ে ভারতের মাটিকে স্বাধীন করা আছে।
এটা একটা গণতান্ত্রিক দেশ, যে দেশে হিন্দুও বাস করতে পাবে, খ্রিস্টানও পাবে, জৈনও পাবে, সাঁওতালও পাবে, আদিবাসীও পাবে, নিম্ন জাতীয় পাবে, মুসলমানও পাবে। এ দেশ সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে বিবিকে বিবাহ করে, সন্তানকে ইয়াতিম করে, ব্লাড দিয়ে, খুন দিয়ে স্বৈরাচারী ইংরেজদের হাত থেকে ভারতের মাটিকে মুক্ত করেছে মুসলমান। সুতরাং আমরা কোন দেশ থেকে ভেসে আসা নয়, আমাদের জন্ম এই দেশে, এই দেশের মাটি, পানি, হাওয়া আমাদের শরীরের সঙ্গে মিশিয়ে রয়েছে। ঠিক নাকি? ঠিক না ঠিক? মুসলমান সে তো আমাদেরকে আর একটা কথা বলি, সংখ্যালঘুর ভয় দেখিয়ে হবে না। হতে পারি সংখ্যালঘু, আমরা এটা দেখি না কে সংখ্যালঘু আর কে সংখ্যাগরিষ্ঠ। কার্ববালার ইতিহাস আমাদের চোখের সামনে, একদিকে 22,000 সৈন্য আর একদিকে 72 বা 82 জন ব্যক্তি। আমি জানি এই জন্য মুসলমান কে সংখ্যালঘুর ভয় দেখিয়ে চুপ করা যাবে না, মুসলমানকে খামোশ করা যাবে না। যদি আজকে দিল্লির জামে মসজিদের উপরে আক্রমণ যদি করা হয়, আজকে লালকেল্লার উপরে আক্রমণ যদি করা হয়, আজকে আগ্রার তাজমহলের উপরে আক্রমণ যদি করা হয়, খাজার গরিব নওয়াজের মাজারের উপরে আক্রমণ যদি করা হয়, ভারতের মুসলমান প্রয়োজন হলে ভারতের মাটিতে দ্বিতীয় কারবালা তৈরি করবে মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নবী কা দামান। সুতরাং সুন্নি জামাতের পক্ষ থেকে মেসেজ দিতে চাই, পয়গাম দিতে চাই, অনুরোধ যে আপনারা ধর্মকে বুঝতে শিখুন, ধর্মীয় বিষয়ে ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করুন, ন্যায়কে ন্যায় বলুন, অন্যায়কে অন্যায় বলুন, অন্যায়ের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই। সুতরাং আমাদেরকে সংখ্যালঘুর ভয় দেখিয়ে কাজ হবে না। চুপ আছি বলে আমাদেরকে দুর্বল মনে করো না। খামোশ, আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা চাই ভ্রাতৃত্ব, আমরা চাই মানবতা, আমরা চাই শিষ্টাচার, আমরা চাই শান্তি শৃঙ্খলা। এর অর্থ এ নয় যে আমরা অপারক, এটা ভাবা ভুল হবে। চুপ আছি মনে করে আমাদেরকে শক্তিহীন মনে করা ভুল হবে। বেরাদার ইসলাম, আপনাদেরকে অনুরোধ করব, সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। রাজনীতিতে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু ধর্ম নিয়ে মত পার্থক্য থাকবে না, মসজিদ নিয়ে থাকবে না, মাদ্রাসা নিয়ে থাকবে না, কবরস্থান নিয়ে থাকবে না, ঈদে মিলাদুন নবী নিয়ে থাকবে না। আমরা এক হয়ে কাজ করব, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আজি জানে মোহতারাম, যা হোক ভাই চলে এসেছেন আমার স্নেহাশিস ভাইরাল বক্তা। জি আলহামদুলিল্লাহ, এই সমস্ত জুনিয়র বক্তাদেরকে দেখে শান্তি পাই। ভাবতাম যে কোথায় কি হবে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। এমন এমন মুফতি তৈরি হয়েছে, একটা মুফতি বেরিয়েছে গোটা পশ্চিমবঙ্গের ওহাবিকে তেড়ে বেড়াতেছে। একজনারই আপনার সামাল দিতে পারে না। জি, গোটা পশ্চিমবঙ্গের ওহাবি বেহুশ, ডাক্তার বলেন আর রাজমিস্ত্রি বলেন আর পোল্ট্রি মুরগি বলেন, সব বেহুশ। একজনারই আমাদের দরকার হচ্ছে না আপনার। তো আলহামদুলিল্লাহ এই সমস্ত জুনিয়র ওলামায়ে কেরাম তৈরি হয়েছেন, বক্তাগণ তৈরি হয়েছেন, তাতে আনন্দিত। জি আলহামদুলিল্লাহ, তার বক্তব্য শুনতে হবে। জালসা জীবনী করতে বা ইসলামী যে কোনো আলোচনায় যে সমস্ত মাওলানা গণের মাধ্যমে কন্টাক্ট করে সেই সমস্ত মাওলানাকে জালসায় ডাকা যাবে কিনা? জি, এই ডাকাটা আপনারাই শিখিয়েছেন, এই কন্টাক্ট করাটা জনগণই শিখিয়েছে। একজন বক্তা যদি কন্টাক্ট না করে তোকে দিচ্ছে 1 টাকা, আর যে কন্টাক্ট করে এসেছে কিছু জানে না, পাকা টনটনে মুন্সি, ওকে দিচ্ছে আপনার তার 4 ডবল টাকা। অথচ ও আর ছাত্রেরও উপযুক্ত নয়, যে পড়বে পড়ারও উপযুক্ত নয়, অথচ তাকে দিচ্ছে 1 টাকা আর এ শিক্ষিত ব্যক্তিকে দিচ্ছে আর1 টাকা। তো বাধ্য হয়ে আপনার তখন চাইছে। আপনাদেরকে বলবো, আপনারা নিজেরা সচেতন হন।
আপনি আপনার মানবতা রেখে জালসা জীবনী মসজিদের, কবরস্থানের, মাদ্রাসার, ঈদগাহার উন্নতিকল্পে জালসা করেন। আর বক্তা আপনি চয়েস করুন যে ব্যক্তি কোরআন হাদিস সম্পর্কে বিজ্ঞ ব্যক্তি, কোরআন হাদিসের আলোকে ধর্মীয় বিধানাবলী আলোচনা করতে পারে, এই রকম নির্ভরযোগ্য বক্তা চয়ন করে নিয়ে এসে তার আলোচনা শুনেন। আর যে বক্তা কন্টাক্ট করবে তাকে বয়কট করুন, মিটে গেল। মশলা জানার কি? যে বক্তা বলবে যে এত টাকা লাগবে, সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেন, ঝগড়া করারও দরকার নাই, আলেমের সঙ্গে উচ্চবাচ্য কথা বলার দরকার নাই। যে চাইবে না, কন্টাক্ট করবে না, তাকে আপনি নিয়ে আলোচনা করেন। ওই কন্টাক্ট করা 20,000 40,000-এর বক্তা নিয়ে এসে কি 100টা মুসলমান হয়? না 500টা 100টা বেনামাজি নামাজি হয়? না আপনার 100টা বেপর্দা করা মেয়ে ছেলে পর্দা করতে শুরু করে? কি করে? ফুর্তি, গজাল শোনার জন্য। আপনাদেরকে আমি বলবো, যে বক্তা কন্টাক্ট করবে আপনি তাকে বয়কট করুন, দেখবেন অটোমেটিক টাকা চাওয়া বন্ধ হয়ে যাবে। আপনাদের জন্যই টাকা চাওয়ার প্রচলন সমাজে চালু হয়েছে। আপনারা সচেতন হয়ে যান, আপনারা সতর্ক হয়ে যান, আপনারা সজাগ হয়ে যান, টাকা চাওয়া বন্ধ হয়ে যাবে। 2 সাজদার মাঝখানে কোনো দোয়া পড়া যাবে? আমার সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়ায়ে রাজাবিয়ার 3য় খণ্ডে বলেছেন আল্লাহুম্মা গফিরলি, এটা পড়া জায়েজ। এটা পড়া কি জায়েজ তিনি বলেছেন, কোনো জরুরি নয়। কেউ যদি না পড়ে তাতে কোনো ক্ষতি আপনার হবে না, তবে যদি পড়ে তবে পড়া জায়েজ। আজিজানে মুহতারাম, যাই হোক আপনাদেরকে বলি, হুজুর একটা প্রশ্ন রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, কোনো হিন্দু সম্প্রদায় যদি চাঁদা কাটতে আসে কোনো কালেকশনের কারণে, মানে পুজো অনুষ্ঠানে, তাকে চাঁদা দেওয়া যাবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো মহিলা বা ব্যক্তি মানে কিছু যদি অনুদান চেতে আসে, ওটা দেওয়া যাবে কিনা? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, আচ্ছা একটা করে হোক না তো, আমি যে আবার লাইন কেটে যাবো তখন। আচ্ছা ঠিক আছে বলেন। প্রথম প্রশ্ন হলো যে কোন হিন্দু চাঁদা যদি নিতে আসে, তো তাকে দুর্গা পূজা বা কালী পূজা বা বিভিন্ন পূজার যদি চাঁদা নিতে আসে, পুজোর জন্য চাঁদা দেওয়া যাবে কিনা? শরিয়তের বিধান মোতাবিক কোন মুসলিমের জন্য কোন হিন্দুকে পুজোর চাঁদা দেওয়া যাবে না, এটা হারাম। পুজোর চাঁদা দেওয়া, মশলা বুঝা গেল? ওকে বলতে হবে যে বাবু রাগ করিও না, এটা ধর্মীয় বিষয়, তোমরা পূজা করো, আমরা পূজাকে অস্বীকার করি, সুতরাং পুজোর ব্যাপারে চাঁদা আমাদের কাছে চাইতে এসো না, বুঝিয়ে বলতে হবে। পুজোর জন্য চাঁদা দেওয়া যাবে না। দ্বিতীয় বিষয় হলো যে কোনো হিন্দু ব্যক্তি আপনার কাছে চাঁদা চাইতে আসলো, ব্যক্তিগত, গরিব দরিদ্র ব্যক্তি, অসুস্থ হয়েছে, অসুখ হয়েছে, চিকিৎসা করাবে, বা তার ছেলে মেয়ের অসুখ হয়েছে, ছেলে মেয়ের চিকিৎসা করাবে, এই রকম যদি কোনো হিন্দু ব্যক্তি পার্সোনাল নিজের এই অসুবিধার কারণে আপনার নিকটে যদি সাহায্য প্রার্থনা করে, আল্লাহর সৃষ্টি হিসাবে তার ওই বিপদের সময় আর্থিক আপনার সম্পদ থেকে সাহায্য করা জায়েজ। কথা বোঝা গেল? এটা একটা আল্লাহর সৃষ্টি, সে বিপদে পড়েছে, সে অসুস্থ, সে চিকিৎসা করাতে পারছে না, তো এইরকম বিপদে আপনি তাকে ব্যক্তিগত সাহায্য দিতে পারেন, কিন্তু ফিতরা, যাকাত, ওসুরের টাকা দিতে পারবেন না। ফিতরা, যাকাত, ওসুর দিলে আদায় হবে না, কারণ আপনি ফিতরা, ওসুর, যাকাত যাকে দিবেন সে যেন মুসলমান জানো। কথা বোঝা গেল? দুটো মশলা বুঝতে পারলেন? আর তৃতীয় কি বলছিলে বলো? তৃতীয় হচ্ছে, আমরা যে দাড়ি ছাড়ি, এবার এই দাড়িটা এইভাবে সেভ করা যাবে কিনা? বাবু আমার জিজ্ঞাসা করছে যে আমরা দাড়ি ছাড়ি, দাড়িটা সেভ করা যাবে কিনা।
দেখুন দাড়ি কোনটাকে বলা হয়, এই যে চাবল আপনার আছে, এই চাবলের খাঁজটা, এই চাবলের খাঁজ থেকে এই দিকটা পুরা হচ্ছে দাড়ি। আর এই যে জায়গাটা দেখতেছেন এটাকে কি বলা হয়, গাল নাকি? এই জায়গাতে যদি লোম যদি বেরিয়ে আসে তবে এটা শেভ করতে পাবেন, এটা দাড়ি নয়, এটা দাড়ি নয়। এই যে দেখবেন আপন আপন হাত দিয়ে দেখেন, এই যে আপনার দুই দাঁতের মধ্যে যেটা আপনার চাবল, এই নিচটা হচ্ছে পুরো দাড়ি, এই দিকটা শেভ করা যাবে না। আর এর ওপরে যেটা এই যে দুটো আপনার জায়গা, এই জায়গাতে লোম যদি বের হয় তবে সেটা শেভ করা যাবে, ওটা দাড়ি নয়। এটাকে বলে বাচ্চি উর্দু ভাষাতে, এটাকে, এটা আপনার উখড়ানো বা কাটা, এটা বেদাত, এটাও দাড়ির মধ্যে গণ্য করা হয়। এই দিকে হাত দেওয়া, কাঁচি লাগানো, খুর লাগানো যাবে না এই দিকে, কথা বোঝা গেল? এই দিকে এই যে থুতনির নিচ পর্যন্ত আছে এটা হচ্ছে পুরো দাড়ি। এবার গলাতে যদি লোম গজায় ওটা দাড়ির হুকুমে নয়, এই দিকটা পরিষ্কার করতে পাবেন। তাই বলে উঁচু এই থুতনির নিচে কাটতে পারবেন না, এটা থুতনির নিচে যেটা এটা পুরো দাড়ি, কিন্তু থুতনির নিচ পর্যন্ত এই যে গলা, এই গলাতে যদি দাড়ি লোম যদি বেরিয়ে যায় সেটা আপনি পরিষ্কার করতে পারবেন, ওটা দাড়ির হুকুমে নয়। আর দাড়ি এক মুঠ হওয়ার পূর্বে কাটা ছাঁটা, ছোট করা, সাইজ করা, শেভ করা হলো হারাম। এক মুঠের পর যদি অতিরিক্ত লম্বা হয়ে যায় সেটা সাইজ করা মুস্তাহাব জায়েজ। কারণ প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, শালীনতা আছে, ভদ্রতা আছে, যেন বিধর্মীরা আপনার আমার দাড়ি দেখে যেন তুচ্ছ তাচ্ছিল্য করতে না পারে, ঠাট্টা বিদ্রুপ করতে না পারে। এক মূর্খ এরকম করে যারা বুকে হাত বাঁধে ওদেরকে কি বলেন আপনারা? জি না, দেওবন্দি লয়, দেওবন্দি বলে আমাদের মতনই হাত বাঁধে। আর মিলাদ বন্ধ, কিয়াম বন্ধ, দরুদ বন্ধ, ফাতেহা বন্ধ, তিজা বন্ধ, চাহারাম বন্ধ, চাল্লিশা বন্ধ, পীর বন্ধ, মাজার বন্ধ, ওদেরকে বলে দেওবন্দ। আর এই মহিলাদের মতন এরকম করে হাত বাঁধে ওকে কি বলে? আহলে হাদিস। ভারী সমস্যা, একাদ দেশে একাদ নাম, কটা মুখস্থ করব? জি, এদের এরা আপনার এই এমন এমন আপনার কথা বলছে আর এমন এমন আপনার কাজ করছে যে আশ্চর্য হয়ে যাবেন। তো ওই দলের লোক একটা লোককে দেখছি যে এরকম এত বড়, কোন জাহেল বলেছে দাড়িতে হাত দিতে হয় না, হ্যাঁ, তো দাড়িকে এরকম করে বুক পকেটে ভরে নিয়েছিল, সাইকেল চালাচ্ছে। আচ্ছা বলেন দেখি তো, যদি অন্য ধর্মের লোকেরা যদি দেখে তো তুচ্ছ তাচ্ছিল্য করবে না? এতখানি দাড়ি ওকে বুক পকেটে এরকম করে ভরেছে, পাগল নয়? আপনার উঠতে, বসতে, খেতে, পেশাব, পায়খানা, বাথরুমে যেতে অসুবিধা হবে না? সবকিছুতে অসুবিধা হবে। এই জন্য হানাফি মাযহাব মোতাবেক এক মুষ্টির অতিরিক্ত যদি দাড়ি লম্বা হয়ে যায় তার সৌন্দর্য বজায় রেখে আপনি সাইজ করতে পারেন, এটা জায়েজ। আর একজন পাগলকে দেখছি এইরকম করে দাড়িকে পিছন দিকে চালিয়ে দিয়েছে, দিয়ে সাইকেল চালাতেছে, পতাকার মতন বাইরে পিছন দিকে উঠছে পাই পাই করে। আপনার এই পাগলের দল মশলা বুঝে না, বেরাদারান ইসলাম, লোকে হাসবে না, হাসবে না? আপনি দাড়িকে এরকম করে পিছন দিকে চালিয়ে দিলেন আর সাইকেল চালাচ্ছেন, তো লোক দেখে হাসবে না? এই জন্য মশলাতে বলা হয়েছে অতিরিক্ত লম্বা হলে সাইজ করতে পারে। আজি জানার মতো আর জিজ্ঞাসা করিও না বাপু, আমার বাপু বসে আছে মনে মনে মনক্ষুণ হবে বলে হুজুর চালিয়েই চলে যাচ্ছে। একটি লাস্ট আচ্ছা বলো। শেষ প্রশ্ন হচ্ছে, আমরা যে ইউটিউব চ্যানেল চালাই এর মাধ্যমে যে একটা এই অর্থ পাওয়া যায়, অ্যাড আছে, অ্যাড, এই অ্যাড ওয়াচিং টাইম, অ্যাডের মাধ্যমে এই যে আর্নিং হয়, যেটা পয়সা উপার্জন হয়, ওই অ্যাডের মাধ্যমে পয়সা উপার্জন করাটা কি জায়েজ হবে? বিষয়টা হচ্ছে যে যদি অ্যাডটা ভালো হয় তবে জায়েজ হবে, আর অ্যাডটা যদি খারাপ যদি হয় তবে কিন্তু জায়েজ হবে না। বুঝতে পারলা? যদি অ্যাডটা ভালো হয় তবে জায়েজ, আর যদি অ্যাডটা খারাপ যদি হয়, দেখা গেল যে একটা উলঙ্গ ছবিকে ভরে দিল, তোর যা নিয়ে কি হলো তার চাই তোর পাপ বেশি হয়ে গেল। বুঝতে পারলেন না? তো এই জন্য হারাম ছবি দিয়ে আপনার পয়সা উপার্জন করা যাবে না। আর বাবুদেরকে বলি, মোবাইলে ভালো জিনিসে ব্যবহার করো, মোবাইলে এই পাবজি খেলা যাবে না, ফ্রি
ফ্রি ফায়ার খেলা যাবে না, হারাম। ক্রিকেট খেলা, লুডো খেলা, ক্যারাম বোর্ড খেলা, তাস খেলা, সমস্ত খেলা, বাইরেও খেলা না জায়েজ হারাম, মোবাইলের মধ্যেও খেলা না জায়েজ হারাম। সুতরাং যুবকদেরকে বলবো, পাবজি যে খেলা উঠেছে, ফ্রি ফায়ার খেলা উঠেছে, এই সমস্ত খেলা খেলে গুনাহ করবেন না, এই সমস্ত খেলা বর্জন করুন। মা বোনদেরকে বলি, মা মোবাইলে সিরিয়াল দেখবেন না, সিনেমা দেখবেন না, ফিল্ম দেখবেন না, নাটক দেখবেন না। মোবাইলে আপনি ভালো সুন্নি সহি আকীদার আলেম ওলামাদের নাত শরীফ, গজাল, মানকাবাত, ওয়াজ, নসিহত পারিবারিক জীবনে এবং ঈমান ও আকীদা সম্পর্কে আপনি শুনবেন। আর আপনাদেরকে বলি যে আপনারা সিনেমা ফিল্ম আপনারাও মোবাইলে দেখবেন না। যাই হোক, এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন এবং আমরা সুন্নি জামাতের উপরে যেন ঐক্যবদ্ধ থাকতে পারি। কবরস্থানের উপরে জিসিপি নিয়ে যাওয়া যাবে না, কবরস্থানের উপর দিয়ে ট্রাক্টর চালানো যাবে না, কবরস্থানের উপরে গরু চড়ানো চলবে না, কবরস্থানের উপরে ছাগল চড়ানো চলবে না, কবরস্থানের উপরে আপনার রাস্তা বের করা যাবে না, কবরের উপরে পেশাব পায়খানা করা যাবে না, কবরের উপরে বাড়ি ঘর করা যাবে না। কবর স্থানের হেফাজত করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু দোয়া করে দিবা।